প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। রাজু, আমি জানতাম তুমি আসবে, খোঁজ করে করে মা বাবার ঠিকানাও বের করবে, কিন্তু বড্ড দেরি হয়ে গেল রাজু। 5 বছর আগের মাধুরী সব খেলায় হেরে আজ নিঃস্ব। তোমাকে দেবার মতন তার আর কিচ্ছু নেই। আমি বাতিল হয়ে গেছি রাজু। একটু ফুলে কি দেবতার পুজো হয়? বড্ড পুরনো কথা না? আজকাল দেবতা কোথায়, মানুষই নেই। কিন্তু তুমি যে আমার কাছে দেবতা রাজু, তাই তোমাকে ঠকাতে পারবো না। যদি কোনোদিন আমাকে একটু ভালোবেসে থাকো তো আমার খোঁজ করো না, আমাদের ভালোবাসার দিবি। যাবার সময় মন খারাপ করে না? কয়েকটা বছর দেখতে দেখতে কেটে যাবে। বাবা সামনের বছর রিটায়ার করবেন, দাদার চাকরি নেই। ফিরে এসে যদি দেখো আমি হারিয়ে গেছি। এই পাগলি, আজকের দিনও চোখে জল ফেলবে? ফেলবই তো। আমার চোখের জল দিয়ে তোমার পথে সব বাধা বিঘ্ন আমি মুছে দেব, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? আমি কি করে বাঁচবো? এসো। যা বসো, দেখি কেমন মানায়। Go ahead. Rajat, I am happy, very happy. আর একটা কাজ করতে পারলেই আমার ডিউটি শেষ। আমি এই মাসের মধ্যেই তোমার সঙ্গে মিনুর বিয়েটা সেরে ফেলতে চাই। আমাকে আর কয়েকটা দিন ভাববার সময় দিন। রজত, তোমাকে আমি বিলেত পাঠিয়েছিলাম, বিজনেস ম্যানেজমেন্ট পড়িয়েছিলাম, যাতে তুমি ফিরলে আমার এই কোম্পানি আর মিনুকে তোমার হাতে তুলে দেবো। তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম। না না, তুমি কিছু ভেবো না। আজ থেকে রজতের সব ভার আমি নিলাম। তুমি তো জানো যে আমার কথার কখনো খেলাপ হয় না। ওকে আমি পুত্র স্নেহী মানুষ করব। আজ আমার মরতেও কোনো কষ্ট নেই। রজত কটা দিন সময় চেয়েছে। সে কি গো, তবে কি? আরে না না, সেরকম কিছু নয়। বিয়ের কথা তো একটু লজ্জা পাচ্ছে। আমার বাবু বড় ভয় করছে। বড় হয়ে স্তব মিনু তো ওকেই বর বলে জানে। মাসে আমি মন স্থির করে ফেলেছি। আপনি দিন ঠিক করুন। কি দেখছো? তোমাকে। আমাকে? আমার মনে হলো কি তুমি জানো কি খুঁজছো। ঠিক বলেছ, যা খুঁজছিলাম পেয়ে গেছি। কি হলো শিবপূজন? গাড়ির কোনো প্রবলেম? দেবাশিস। ওহো, আই এম সরি মামনি, আমি তোকে বলতেই ভুলে গিয়েছিলাম। শিব পূজন কদিন থেকে বাড়ি যাব করছিল, তো কালকে ওকে ছেড়ে দিয়েছি। আজ থেকে বলাই তোর গাড়ি চালাবে। ভালো হাত, ইজ কোয়াইট সেফ।
তারপর জমিদার রাধাপ্রসন্ন মুখোপাধ্যায়ের স্ত্রী দেবাশিস মুখোপাধ্যায়ের মা কলকাতার হাসপাতালে ফ্রি বেডে প্রায় বিনা চিকিৎসায় মারা গেলেন। বড় লোকের ছেলে, ভালো গাড়ি চালাতে পারতাম, তাই পেশা হিসেবে ড্রাইভারের চাকরিটা বেছে নিলাম। আর ড্রাইভারের নাম দেবাশিস বলে কিরম শোনায়, তাই বলাই নামটা সুবিধে। ভালো জায়গায় চাকরিটা পেয়েছিলাম, কপালের দোষে টিকলো না। কাল থেকে আবার চাকরির জন্য বেরোতে হবে। বন্ধুর কাছে চাকরি করতে দেবাশিস মুখোপাধ্যায়ের মানে লাগতে পারে, কিন্তু বলায় তো অসুবিধা হওয়ার কথা নয়। বাড়ি চলো। মৃন্ময়ী, আমি কিন্তু বলাই হয়ে থাকতে চাই। বেশ। বিদেশে লেখাপড়া শিখতে গিয়েছিলাম, মদ খাওয়া শিখতে পারিনি। আর তাছাড়া আমরা বোধহয় এই মদ খাওয়ার ব্যাপারে অযথা গুরুত্ব দিই। এত কথা বলে কিসে? খাবার জিনিস খেয়ে যাবেন। थैंक यू। क्या हुआ मिस्टर चौधरी? आपसे पहचान नहीं है शायद, मैं पहचान करवाता। No, Kapoor. I always make my own introduction. Shumita Dutt. শুধুই সমিতা দত্ত। और ये हैं रजत चौधरी, न्यू एमडी, टीडी रॉय एंड कंपनी। ও, আপনার কথা অনেক শুনেছি। রূপকথার রাখাল ছেলেরা অর্ধেক রাজত্ব আর রাজকন্যা পায়। আপনি তো পুরোপুরি রাজকন্যার রাজত্ব পেয়ে গেছেন। কনগ্রাচুলেশন। ওয়েল, মেট অ্যাগেন। তোমার কি হয়েছে বলো তো? কিছু না, অফিসের কাজকর্ম। হ্যালো, Can I speak to Miss Dotto? I mean, Shumita Dotto? স্পিকিং। মাধুরী, মাধুরী, আমি ও নো, নট অ্যাগেন। আমি সমিতা দত্ত। এখানে মাধুরী বলে কেউ থাকে না। আমি আমি রজত চৌধুরীর কথা বলছি। মিস্টার চৌধুরী, গুড মর্নিং। আপনি আমাকে মাধুরী বলে ডাকছিলেন কেন? আচ্ছা, শোনো, আমি তোমার সঙ্গে একটু দেখা করতে চাই। তোমার কখন সময় হবে? আপনি যে আমার সঙ্গে দেখা করতে চান, আপনার স্ত্রী জানেন? ডোন্ট বি সিলি মাধুরী, শোনো প্লিজ, আমার কথা শোনো। I'm not being silly, Mr. Rajat Chaudhary. You are being smart. আমার সাথে কলকাতা শহরে অনেকে নেফ্রতে দেখা করতে চান, but I didn't expect you to be one of them. মাধুরী, মাধুরী প্লিজ শোনো। Damn your মাধুরী, আমার সাথে দেখা করার জন্য বাজি ছুতো খুঁজবেন না। আর মিস্টার রজত চৌধুরী, আগুনে হাত দিলে হাত পড়ে, so don't try to burn your fingers. ছাড়ো, ছাড়ো, সিঁদুর লেগে যাবে।
কি ব্যাপার? আজ একটু তাড়াতাড়ি ফিরো। কেন? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। মনে আছে তোমার? বুঝেছিস তো? একদম না। আমাদের ছাত্রদের তরফ থেকে তোমার জন্মদিনের সামান্য একটা উপহার। হ্যাপি রিটার্ন অফ দ্য ডে। তোমাদেরই বাগানের ফুল, আমি শুধু তুলে তোড়াটা বানিয়েছি। গুড মর্নিং স্যার। মর্নিং। ড্রাইভার পর্যন্ত জানে আজ তোমার জন্মদিন, শুধু আমি জানি না। যাক, জন্মদিনে কি নেবে বলো? তুমি যা ভালোবেসে দেবে। প্লিজ স্যার। সরি মিস্টার দত্ত, আই ডোন্ট ড্রিঙ্ক। মদ খাওয়াটা পছন্দ করেন না, ওকে বরং এক গ্লাস দুধ দিই। সত্যি, হি ইজ সো ইনোসেন্ট, একেবারে দুঃখবশ। আমার ভীষণ দুঃখ হচ্ছে। Excuse me. এই মৌসুমের একটু হাওয়া, কালো চোখের লুকিয়ে যাওয়া, এর বেশি আর কিছু রোজ পেতে চাও কি দুটি মনকে পেতে, মনে একসাথে স্বপ্ন রঙিন দেখবে বলো জলসা ঘরের এই রাতে। একটু ছোঁয়া, একটু দেখা, হাতে হাতে একটু লাগা। থ্যাংক ইউ মিস্টার দত্ত, and thank you for a lovely evening. Thank you. Many happy returns of the day. থ্যাংক ইউ। A small present. Happy birthday. থ্যাংক ইউ। Bye bye. বাই। কিছু বলবেন আমাকে? জানতে চাইবে না কাল কোথায় ছিলাম? ছি, তুমি আমার স্বামী, তুমি আমার থেকে অনেক বেশি জানো। যদি কোনদিন মনে হয় আমায় কিছু বলার, তুমি নিজে থেকেই বলো। রজতের আসার সময় হয়ে গেছে। মিস্টার চৌধুরী আর এখানে আসবেন না। আসবি, তাকে আসতেই হবে। আর ও এলে তাকে তুমি দরজা খুলে দেবে, তারপর বলবে, রজত প্লিজ কাম টু মাই পার্লার। Please come to my parlor, as the spider said to the fly. ইয়েস। তারপর তুমি আস্তে আস্তে তাকে গ্রাস করবে,
যেমন করে মাকড়সা তার খাদ্য গ্রাস করে, স্লোলি বাট পেশেন্টলি। কিন্তু মিস্টার চৌধুরী ক্ষতি করে তোমার কি লাভ? কি লাভ? লাভ? আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমার রজত চুরমার করে দিয়েছে। সেই স্বপ্ন আবার নতুন করে দখল করতে হবে। কি আপনি? মাধুরী, মাধুরী, না না, মাধুরী, মাধুরী মাধুরী মাধুরী, আমি মাধুরী নই। কতবার বলবো, আমি সমিতা, সমিতা দত্ত। না, তুমি সমিতা দত্ত নও, তুমি মাধুরী। আমার আমার এত বড় সর্বনাশ কেন করে বলো? আমার বাড়িতে 7 স্ত্রী, আমার সুখের সংসার, এসব ছেড়ে কেন আমি বারবার তোমার কাছে ছুটে আসি বলো? আপনি সুস্থ নন, বাড়ি যান। না, বাড়ি আমি যাব না, কোথাও না। কেন একটা অসহায় নির্দোষ মেয়ের জীবন নষ্ট করবো? কেন? 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 রজত আমার কাছে হীরে জহরত মণিমুক্ত ভরা একটা সিন্ধুকের চাবি। চাবি মৃন্ময়ী নামে একটা বোকা মেয়ের আঁচলে বাঁধা থাকবে? তা কি কখনো হয়? হ্যালো, মিসেস চৌধুরী আছেন? হ্যাঁ, আমি মিসেস চৌধুরী বলছি। ও, রজত মানে মিস্টার চৌধুরী বাড়ি ফিরেছেন তো? আমি ভীষণ চিন্তায় ছিলাম, এত ড্রিঙ্ক করে ফেলেছিল। হ্যাঁ, আমার স্বামী বাড়ি ফিরেছেন। আপনি কে বলছেন? আমি আমি কে চিনতে পারলেন না? সুমি, এত বড় অপমান আমি জীবনে হয়নি। মিস্টার রায় আর মৃন্ময়ী দেবী বললেন আমি নাকি টাকার লোভে আমার বোনকে রজতের সঙ্গে ভিড়ে দিচ্ছি। ইটস এ পিটি, খুব দুঃখের। দেবদাস বাবুর কি আফসোস, ঘর জামাই করে কি ভুলটাই না করলেন, কিন্তু সে আমাকে বন্ধুর সম্মান দিয়েছে। কিন্তু সমী, রজত বড় দুঃখী। প্লিজ তুই অন্তত ওকে একটু দেখিস। রজত বড় একা। সুরেশ, মিস্টার চৌধুরী, মিস্টার চৌধুরী নয় সুরেশ, রজত। আজ থেকে তুমি আমাকে রজত বলে ডাকবে। তুমি আমার একমাত্র বন্ধু সুরেশ। শুধু বন্ধু নয় রজত, তুমি আমার ভাই। হ্যাঁ, জানি মা, সবই জানি। দেবদাস রায় জেনেও গেল না তার সুখের সংসারে আগুন লেগেছে। কি বলছেন কাকাবাবু? উনি ঠিকই বলেছেন মা, আমরা পুরনো বিশ্বাসী লোকেরা সব বাতিল। 30 বছর সাহেবের নুন খেয়েছি, একদিনে সব শেষ। আমাকে বলল কাল থেকে আপনাকে আর আসতে হবে না। কে বলল? সুরেশ বাবু মা। সুরেশ বাবু? হ্যাঁ মা, যত পুরনো কন্ট্রাক্টরদের বিদায় করে সুরেশ তার নিজের লোক মিস্টার কাপুরকে লাগিয়েছে, যে কলকাতার একটা বড় ঠগ, বদমাইশ। উনি জানেন না? রজত বাবু জানলেই বা কি হবে? উনি তো সুরেশ বাবুর হাতের পুতুল। সুতো টেনে ওঠাচ্ছেন, সুতো টেনে বসাচ্ছেন।
What a pleasant surprise! আসুন আসুন, প্লিজ sit down, ম্যাডাম। মিস্টার চৌধুরী কোথায়? রজত, ও ও বোধহয় কোথায় বেরিয়েছে। মিসেস চৌধুরী, আমাকে বললে হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি? কেন, আমাকে বন্ধু ভাবতে আপনার অসুবিধা? বন্ধু না সুরেশ বাবু, আপনি প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে মরছেন, আর আমাদের আমাদের সেই আগুনে আপনি পুড়িয়ে ছাই করে দিতে চাইছেন। আপনার মুখোশের পেছনে ওই কুচ্ছিত মুখটা আমার চেনা, কিন্তু কিছুতেই আমি সর্বনাশ হতে দেব না, আর আমি চুপ করে থাকবো না। হ্যালো সুরেশ, বাট মৃন্ময়ী অফিসে এসেছিল? হ্যাঁ রজত, আমাকে যা না তাই বলে গেছে। তুমি নাকি চোর, তুমি নাকি ঘুষ খাই। আমাকে আর যা যা বলেছে আমি নিজের মুখে তা বলতে পারবো না। কি কি বলেছে? আর কোনো ভাই তার নিজের মুখে এসব কথা বলতে পারে না, কি অসম্মান। এই তো মিস্টার কাপুর সামনেই ছিলেন, বলুন না বলুন। हाँ हाँ मिस्टर रजत, आपके पत्नी समिता बहन को बहुत गंदी गंदी गालियां सुनाई। उन्होंने बहन जी को ये सब कहा, रंडी, वेश्या और भी बहुत कुछ कहा। আপনি কি বাইরে দাঁড় করিয়ে রাখবেন? না না, আসুন। চিনতে পারলেন না তো? আমি কিন্তু আপনার গলা শুনেই চিনেছি, টেলিফোনে। আপনি আপনি মৃন্ময়ী? তুমি এখানে কেন এসেছো? কেন আসতে নেই? ডোন্ট ট্রাই টু বি ক্লেভার, কথার উত্তর দাও। আই এম নট ট্রাইং টু বি ক্লেভার। তুমি আমার স্বামী, তুমি যেখানে যেতে পারো আমি স্ত্রী হয়ে সেখানে যেতে পারি না? না, পারো না। সে অধিকার তুমি হারিয়েছো। আমার বন্ধুর নামে তুমি মিথ্যে বদনাম দিয়েছো, তাকে চোর বলেছো। না, আমি বলিনি। হ্যাঁ তুমি বলেছো। ইউ কল্ড হার এ প্রস্টিটিউট। I didn't call her a prostitute. তবে একজন বিবাহিত পুরুষের দেওয়া উপহার যে সবসময় আঙুলে পড়ে থাকতে পারে, তার চরিত্রের সম্পর্কে অনেকেরই ভুল হতে পারে। বলাই, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি কোনো কথা বলবে না। আমি দিনটার জন্য অপেক্ষা করছিলাম, কবে আমার স্বামী দেবতার হাত আমার উপর উঠবে। মাফ করুন ভাই, আমি আপনাকে আঘাত করতে চাইনি। আপনার কি দোষ বলুন? চাই দেবাশিস, চলো। দেবাশিস? তোমার রুচির প্রশংসা না করে পারলাম না মৃন্ময়ী, একটা চাকর বাকরের সঙ্গে। বলাই না কি যেন নাম, দেবাশিস বাবু। আপনার মুখ যেন আমাকে দেখতে না হয়। গেট আউট, গেট আউট ইউ বাস্টার্ড। মিস্টার চৌধুরী, I could have called you many names, কিন্তু ওইগুলো আমার মতন অশিক্ষিত ড্রাইভারদের মুখে মানায় না। ওগুলো তো আপনাদের মতন বিলেত ফেরত ভদ্রলোকদের একচেটিয়া অধিকার। আপনার উপর আমার রাগ হচ্ছে না, আপনার উপর আমার করুণা হচ্ছে। I feel sorry for you. বলে যায়নি,
এক বছরে চলে গেছে। চাবিটা রেখে দেন। যাওয়ার সময় শুধু রাজা বাদরের সঙ্গে দিয়ে চলে গেছে। কানুচন্দ্র, বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর। দেবদাস রায় আর মিসেস রায় নেই বলে কেউ একটা খবর দিল না আমাকে? হ্যাঁ, মিনু কোথায়? মিনু, মিনু মা আমার। ওই ছোকরা, এই যে ইয়াং ম্যান, কি রকম ইরেসপন্সিবল ছোকরা হে তুমি? মিনুর ফার্স্ট প্রেগনেন্সি, মান্থলি অন্তত 2 বার করে চেক করানো দরকার নাকি? ওল্ড ফুল বলে আমার চাকরি নট। যাকে শোনো, আমার চেম্বারে কালকেই মিনুকে নিয়ে এসো, একটা থরো চেক আপ দরকার। ওকে, চলি। ও মনে থাকে জানো, কালকেই। হ্যাঁ, জানো পটলদা না, আজ ফ্যাক্টরিতে এই এত বড় বড় রোল খাইয়েছে সবাইকে, পেটটা একেবারে ভর্তি হয়ে গেছে। তুমি একটা কাজ করো, এর থেকে হাত দেখে রেখে দাও। দেবাশিস, আরে কি করছো নাকি তুমি? এই সমস্ত কাজগুলো এখন তুমি নাই বা করলে? সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে খাওয়াবে পড়াবে, তার উপর আবার এই কাজগুলো। কি হলো? কিছু না। কিছু না মানে? কোনো কথা নয়, একেবারে শুয়ে থাকো। আমি তাড়াতাড়ি গ্যারেজ থেকে ছুটি নিয়ে তোমাকে হসপিটালে নিয়ে যাবো। হ্যাঁ, দেখি মাথাটা তোলো, ঠিক করে দে, একটু ঘুমাবার চেষ্টা করো। বাবা, চমৎকার। এতদিন জানতাম ভারতীয় নারীরা মাতাল, চরিত্রহীন স্বামীর অত্যাচার মুখ বুঝে মেনে নেয় আর চোখের জল ফেলে। ভালো, তুমি যে তোমার পথ বেছে নিয়েছ, স্বাচ্ছন্দ্যে না থাকো, সুখে আছো, এতে আমি খুশি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। বলাই, সরি, দেবাশিস বাবু। বেস্ট অফ লাক। চৌধুরী, আপনি ভুল বুঝছেন। ভুল? এতদিন বুঝতে পারিনি, কিন্তু আজ তোমাদের সম্পর্ক আমার কাছে জলের মতো পরিষ্কার। আর বলো না, এরকম করে আর বলো না। আমি তোমার স্ত্রী, তোমার অনাগত সন্তানের মা। একদিন তুমি আমার স্ত্রী ছিলে, আর তোমার অনাগত সন্তানের মা তুমি হতে পারো, কিন্তু তার বাবা কি আমি? রজত, চৌধুরী, আপনার চোখ থাকতো আপনি অন্ধ। আপনি আমার চোখ দিয়ে দেখুন মিস্টার চৌধুরী। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, অন্ধকার করে দাও সব। রজত, রজত, কে? সুরেশ, এরকম ভাবে শুয়ে থাকলে চলে? প্লিজ সুরেশ, প্লিজ লিভ মি অ্যালোন প্লিজ। আরে অফিসের অনেক কাজ জমা হয়ে আছে, তুমি না গেলে চলে? কেন সুরেশ, কেন? তুমি তুমি তো আছো। আরে আমি হলাম ম্যানেজার, তুমি মালিক। তুমি তুমি আমার বন্ধু, তুমি যা ভালো বোঝো তাই করো সুরেশ, তাই করো। এগুলো পড়ে সই করে দাও। ওই আর কোথায়? এই গুরু দায়িত্ব আমি একা বইতে পারছি না ভাই। তোমাকে আমি সব বলবো রজত, তোমাকে আমি সব কথা বলবো। না, রজতকে তুমি কিচ্ছু বলবে না।
বলতে পারো না? এই ছবিটার কথা ভুলে যেও না। হ্যাঁ, তুমি যে আমার বিবাহিতা স্ত্রী। আমরা যে 7 পাকে বাঁধা। হ্যাঁ, 7 পাকে বাঁধা। কি পেয়েছি আমি? সংসার পাইনি, সন্তান পাইনি। আমি যার বিবাহিতা স্ত্রী, সে আমাকে রাতের পর রাত ঠেলে দিয়েছে সানিয়াল, কাপুর, আগরওয়ালের ঘরে তাদের সঙ্গ দেওয়ার জন্য। বেশ করেছে। আমাদের সমাজে মেয়ে মানুষ পুরুষ মানুষের সম্পত্তি। ইচ্ছে হয় বাঁধা দেব, দরকার হয় বেচে দেব, আবার প্রয়োজনে পুড়িয়েও দিতে পারি। তাই দিলে না কেন? আমাদের দেশে কত পাখিটির মতো পুড়িয়ে দিলে না কেন? তাহলে তো বেঁচে যেতাম। দেব, সময় হলেই দেব। তাই দাও, কিন্তু রজতের গতি আর আমি তোমায় করতে দেবো না। প্রেম? রজতের প্রেমে পড়ে গেছো? ও আই সি। আমি তো তোমায় রজতের সঙ্গে প্রেমের অভিনয় করতে বলেছিলাম। সত্যি সত্যি রজতকে তুমি ভালোবেসে ফেলবে, স্বামী হিসেবে আমি তা সহ্য করবো না। নেভার, নো, রাজু, আমি সমিতা নই, আমি আমি মাধুরী। হ্যাঁ, মাধুরী। যখন প্লেট চলে গেলে ওই শয়তানটা আমাকে দিয়ে কি না করিয়েছি। ওকে ওকে শাস্তি দাও রাজু, ওকে শাস্তি দাও। না মাধুরী, আইন আমি নিজের হাতে তুলে নেব না। আইন ওকে শাস্তি দেবে। তুমি পুলিশে ফোন করো, যাও। আমি হ্যারিংটন ম্যানশন থেকে কথা বলছি, সুরেশ দত্তের ফ্ল্যাট থেকে। মাই লাইফ ইজ ইন ডেঞ্জার, এক্সট্রিম ডেঞ্জার। হেল্প মি, প্লিজ কাম। মাধুরী, রাজু, তোমার মাধুরী হারিয়ে গিয়েছিল, আবার তোমার কাছে মাধুরী না, তোমাকে কিছুতে মরতে দেবো না। মাধুরী, আমার কাছে টেনে নাও, আরো কাছে, আরো কাছে। রাজু, মিনুইকে বলো ও যেন মাধুরী, মাধুরী, মাধুরী,
সহজে হারে না রজত চৌধুরী। সুরেশ দত্তর খেলা সবে শুরু। অভিযুক্ত রজত চৌধুরী, আত্মপক্ষ সমর্থনে আপনার কিছু বলার আছে? ইয়েস মিলর্ড, আমার পাপের শেষ নেই। প্রসিকিউটর যা বললেন আপনি তাই করুন। এই অভিশপ্ত জীবনের লজ্জা থেকে আমাকে মুক্তি দিন, আমাকে মুক্তি দিন লর্ড। সমিতা দত্তকে বলাৎকারের চেষ্টা ও হত্যা অপরাধে আসামি রজত চৌধুরীকে ভারতীয় দণ্ডবিধির 302, 304, 322 ও 323 ধারা মতে প্রাণদণ্ডে দণ্ডিত করা হলো। হি উইল বি হ্যাং বাই নেক আনটিল ডেথ। তুমি যে আমার বিবাহিতা স্ত্রী, আমরা যে 7 পাকে বাঁধা। হ্যাঁ, প্রেমে পড়ে গেছো? ও আই সি। আমি তো তোমায় রজতের সঙ্গে প্রেমের অভিনয় করতে বলেছিলাম। সত্যি সত্যি রজতকে তুমি ভালোবেসে ফেলবে, স্বামী হিসেবে আমি তা সহ্য করবো না। নেভার, নো, নো। কে মিস্টার দত্ত? নিজের বাবাকে এখনো চিনতে পারছো না? ইউ বাস্টার্ড! ছেড়ে দেবো? আমায় ছেড়ে দেবো ভাই। কেন ছেড়ে দেবো তোমাকে? আমি কিছু করিনি। রজত বাবু, রজত বাবুকে কি তুমি ছেড়ে দিয়েছিলে? সে কি অন্যায় করেছিল তোমার কাছে? তুমি তুমি আমার মেম সাহেবকে কি ছেড়ে দিয়েছিলে? সে বেচারি কি অন্যায় করেছিল তোমার কাছে? লাগছে না, তোমাকে আমি এত সহজে কিছুতেই ছেড়ে দেবো না। কি করছিস? খুন করিস না। করিস না, খুন করিস না। মারিস না, মারিস না, মারিস না, মারিস না, মারিস না। আমি ধরছি না, আমি ধরছি না। না, তোমাকে ইন্সপেক্টর, সমিতা দেবীকে রজত চৌধুরী খুন করেনি, খুন করেছিল এই লোকটা। এই হচ্ছে তার প্রমাণ। তার মিথ্যেটাকে সত্যি করার জন্য এই লোকটাকে আমি খুন করেছি। প্লিজ অ্যারেস্ট মি ইন্সপেক্টর। কিন্তু রেণময় স্বামী রজত চৌধুরীকে আপনারা ছেড়ে দিন, ছেড়ে দিন ইন্সপেক্টর। সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুসারে সমিতা দত্তের হত্যা অপরাধে অভিযুক্ত আসামি রজত চৌধুরীকে সমস্ত অভিযোগ হতে সসম্মানে মুক্তি দেওয়া হলো। আসামি বলাই ওরফে দেবাশিস মুখোপাধ্যায়কে, সুরেশ দত্তকে হত্যা অপরাধে ভারতীয় দণ্ডবিধি 322, 323 ধারা মতে 7 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। মৃন্ময়ী, দেবাশিস,
কি করলি দেবাশিস? কেন, ঠিকই তো করলাম। শুধু মিস্টার চৌধুরী, মৃন্ময়কে আমি বলেছিলাম একদিন প্রতিদান চেয়ে নেব। আজ আমি সেই প্রতিদান চাইছি। আমি ফিরে আসব। ফিরে এলে আমার সেই ড্রাইভারের চাকরিটা যেন থাকে। তুমি তুমি ফিরে এসো দেবাশিস, তোমার বন্ধুর কাছে ফিরে এসো। এতদিন তো আমি চোখ থাকতে অন্ধ ছিলাম, আজ থেকে পৃথিবীটাকে দেখব তোমার চোখের আলোয়। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।